এই অঞ্চলটার নাম বাগপাড়া আলিপচা। দেখতে পাচ্ছেন এই বাড়িটার অবস্থা এরকমভাবে। ঘরটা ফেটে গেছে উপরে, খুব কষ্টে থাকেন। এক ছেলে এক মেয়ে আছে। আমি কথা বলবো, আমি শুনে এসেছি একজনের কাছ থেকে। দিদি ভাই আছেন, ঘরে আছেন? বলছি যে এখান থেকে শুনলাম একজনে বলেন আপনার খুব কষ্টে আছেন। হ্যাঁ, খুবই কষ্টে আছে। কি অসুবিধা আপনার? অসুবিধা খাওয়া পড়া, খাওয়া কারেন্ট পড়া? নিতে পারিনি পয়সার জন্য, কারেন্ট কেটে গেছে। কারেন্ট নেই না, ঘরে? কারেন্ট। আপনার কয় ছেলে মেয়ে? এক ছেলেকে মেয়ে। এক ছেলে এক মেয়ে। কি করে তারা? ওই মেয়েটা এখন মানে কদিন সিলাই যাচ্ছে, আবার যেতে পারছে না, খাওয়া দাওয়া তো সেরকম নেই। আচ্ছা, ও পড়াশোনা করে? পড়ছিল, পড়তে পড়তে মানে খুব কষ্টে সংসার যাচ্ছে। হ্যাঁ তো মেয়ের মাইনে আটকে গেছিল, হ্যাঁ। যার জন্য উনি আর স্কুলে ভর্তি হলো। আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত পড়েছে? মাধ্যমিক। ও মানে পরীক্ষা দশম শ্রেণী দিয়েছে। পর্যন্ত পড়ে পরীক্ষা দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর ছেলের বয়স কত এখন? ছেলের বয়স ওই 17-18 না তার বেশি? বেশি হবে। আচ্ছা। গরিব ঘরে অত কাজকর্ম নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কোনো রকম বলছি না, সংসারটা চালাচ্ছি। আপনি কিছু করেন? আমি করছিলাম পরের বাড়ি কাজ। হ্যাঁ। এখন এই এত কোমরের যন্ত্রণা, এখন আর পারি না। আচ্ছা, বেশ। ছেলে কিছু করে? ছেলে বলতে ও যখন কাজ হয় যায়, হ্যাঁ। তবে সব সময় হাতে পয়সা দেয় না, খুবই কষ্টে সংসার চলে। আচ্ছা, মামুনি আছে ঘরে? হ্যাঁ। একটু ডাকুন না, ওর সাথে কথা বলি। নাম কি তোমার? রিয়া। মা বললো যে দশম শ্রেণী পর্যন্ত পড়েছো, পরীক্ষা দিয়েছো। বেশ, এখন কি করছো? সেলাই কাজ করো? বাহ। কি কি কাজ শিখছো? ব্যাগের মানে সব জিনিস। ব্যাগের? কাপড়ের ব্যাগ না চামড়ার? এখন তো কাপড়ের হচ্ছে, আগে চামড়ার হচ্ছে। চামড়া হতো? মানে কাটিং শিখেছো? কাটিং আমরা করি না, এখন সেলাই করি। সেলাইটা করো? আচ্ছা, সেলাই শিখেছো? হ্যাঁ। বাহ, বেশ। তো সেখান থেকে রোজগার কিছু হয় না, শুধু শিখছো? এখন তো শিখছে, হ্যাঁ। তো আমাদের কষ্ট দেখে কিছু হাত খরচা দেয়। দেয়? আচ্ছা, বেশ। তো আমি এসেছি কল্যাণী থেকে। কল্যাণীতে আমার একটা আশ্রম আছে। হ্যাঁ, কল্যাণী কৃপাময়ী আশ্রম। ওই আশ্রমটা অনেক নাম করা, মানে বহু বছর ধরে চলছে, 17 বছর হয়ে গেছে। ওখানে অনেক অসহায় মায়েরা মেয়েদেরকে রেখে আসে, ওরা থাকে, লেখাপড়া শেখে, বড় হয়, তারপরে মায়েরা নিয়ে যায়। আবার অনেকে এখানে থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়। ও, এবারে ছেলে মেয়ে ওখানে রেখে আসে? ছেলে নয়, মেয়ে, মেয়েদের মেয়ে, আশ্রম। শুধু হ্যাঁ, মেয়ে? মেয়েদের আশ্রম। ছেলেদের তো অনেক আশ্রম আছে, কিন্তু মেয়েদের আশ্রম খুব কম আছে। তো আমি মেয়েদেরই আশ্রম করেছি। সেখানে মেয়েরা বড় হয়ে, অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকে লেখাপড়া শিখছে এখনো, আবার অনেকে চাকরিও করছে, বাইরে আছে। তো আর একটা করেছি দেববাটি মিশন, যেখানে মহিলারা থাকে। অনেক স্বামী মারা গেলে পরে কি হয়, মহিলারা শ্বশুর বাড়িতে থেকে চলে আসে, থাকতে দেয় না, তখন কি করবে, বাপের বাড়িতেও ঠাঁই নেই। তো শেষ পর্যন্ত আমাদের ওখানে গিয়ে থাকে। থাকার পরে এবারে আমরা কাজকর্ম দিই, সেই কাজ করে ওরা রোজগার করতে পারে ভালো টাকা। এরকম অনেক মহিলা আছে, অনেক মেয়েরাও আছে, কাজ করে, রোজগার করে, আমার সাথেই তারা কাজ করে। তো আপনার নামটা? আমার নাম সুদীপ ভৌমিক। হ্যাঁ, তো আমি আপনাকে লিফলেট একটা দিয়ে যাব। আপনার কষ্টের কথা আমি শুনলাম। তোমার দাদা আছে? দাদার নাম কি?
অভিজিৎ। হুম, অভিজিৎ। অভিজিৎ। তোমার নাম? রিয়া। রিয়া। আচ্ছা, তো এখন সেলাই তোমার চিন্তা ভাবনা যে সেলাই করে কিছু উপার্জন করবে, তাই তো? আচ্ছা, আর বর্তমান সময়ে হ্যাঁ যে অবস্থাটা চলছে আপনার, মানে রোজগারের অবস্থাটা খুবই খারাপ নাকি? হ্যাঁ, খুবই খারাপ। এই কোনো রকম মানে সংসারটা একবেলা খাইতে হয়, একবেলা খেতে পারে না, এরম ধরনের। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার পান? লক্ষ্মীর ভান্ডারটা পাই না, হ্যাঁ, আমি ওই বিধবার টাকাটা। বিধবা ভাতা পান। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ওটাতে কিছুটা সাশ্রয় হয়। হ্যাঁ, ওইটা থেকে কিছুটা ইয়ে হয়। তো মামনি যদি লেখাপড়াটা একটুখানি করতে পারতো ভালো হতো তাহলে। আমি তো ভেবেছিলাম যে কষ্ট করে আবার ভর্তি করব, হুম, কিন্তু দেখা যাচ্ছে সংসারের এরিয়া আমি টানাটানিতে আর পেরে উঠছেন না। স্বাভাবিক, সে তো হতে পারে। ঘরটা তো অন্ধকার দেখছি পুরো, কারেন্ট নেই, কারেন্ট তো মানে পয়সার জন্য কারেন্ট কাটা হয়ে গেছে 3 মাস। তাই নাকি? হ্যাঁ, ও, কত বিল এসেছিল? 2000। 2000 টাকা? সে তো অনেক বিল। অনেক বিল দিতে পারেনি, কেটে দিয়ে গেছে। যা, তা এখন অন্ধকারই থাকেন? অন্ধকারের সাথে ও, তো এখন যেটা পরিস্থিতি সে তো খুবই ভয়াবহ। হ্যাঁ। মানে 2000 টাকা দেওয়ার মতো ক্ষমতা তো আপনার নেই, না। যা দেখছি। ছেলে রোজগার করে না কিছু? তো ভালো কাজ হয় না। কাজ হয় না? না, ভালো কাজ হয় না। আচ্ছা, রান্নাঘর কোথায় আপনার? রান্নাঘর নেই, ওই দেখুন হ্যাঁ, রান্নাঘর। এটাই আপনার রান্নাঘর, তাই তো? হ্যাঁ। এখানেই রান্না করেন? এখানে রান্না। কিন্তু বর্ষার সময়? হুম? বর্ষার সময়? বর্ষার সময় ওই এখানটা একটু দুটো ইট পাতি, হুম, এতে রান্না করি। ঘরের ভেতরে? হ্যাঁ, তাও তো কষ্ট হয়, কিছু করার নেই। কিছু করার নেই। মামনি ঘুমিয়েছিল, ওকে ডেকে নিয়ে আসলেন। আচ্ছা, 1 মিনিট। এখন আপনাদের কি সমস্যা মেটাতে পারলে আপনারা একটুখানি সুরাহা পাবেন? আমার সমস্যা একটু যদি লক্ষ্মী ভান্ডারের পয়সাটা দিয়ে করতো, হুম, বেশি করলে তা আমার সংসারটা সচল বচল চলতো। আপনাকে তো একটা ভাতা দেয়, হ্যাঁ, বিধবা ভাতা পান আপনি। হ্যাঁ। লক্ষ্মীর ভাণ্ডার তো এখানে যারা করে তাদের কাছে গিয়ে যোগাযোগ করতে হবে। আমি তো অনেক দূর থেকে এসেছি, কল্যাণী থেকে, আর আপনার এটা জেলাটাই আলাদা, হুগলি জেলা। তাহলে আপনারা কিছু দিয়ে সাহায্য করলে আমার একটু সুবিধা হবে। বেশ, ঠিক আছে, সেটা নয় করলাম। ও যদি পড়াশোনা করতো তাহলে হ্যাঁ, পড়াশোনা আমিও চাই যে পড়াশোনা করলে পড়াশোনাটা করুক। আমি হয়তো দায়িত্ব নিতাম। হুম, পড়াশোনা করলে পরে পড়ার খরচা চালানো যেটুকুনি হোক, এবং আমাদের যারা সাহায্য করে, হুম। হ্যাঁ, সহযোগিতা করে, তারাও কিন্তু এই ভিডিও পড়াশোনাটা দেখলে আমিও পরে চাই যে করুক। তারা কিন্তু সহযোগিতা করবে। হুম, হ্যাঁ, বহু মানুষ আছেন যারা লেখাপড়ার জন্য টাকা পয়সা দেয়, বই খাতা কেনার জন্য পয়সা দেয়। কিন্তু এ যদি আবার নতুন করে ভর্তি হতো, হুম, এমনিতেই তো স্কুল থেকে পয়সা পেতো, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, স্কুল থেকে পয়সা পেতো। কিন্তু দেখা যাচ্ছে এ বলছে যে আমার যে মাইনেটা দিচ্ছি ওই যে টিউশনের, হুম, সেই মাইনেটা আমি দিতে পারছি না, ও আচ্ছা আচ্ছা, যার জন্য টিউশন ফিসটার জন্যই অসুবিধা হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, সব। কি করবে মামুনির চিন্তা ভাবনা কি? তুমি কি লেখাপড়া চালাবে নাকি সেলাইয়ের উপরেই তুমি আগ্রহ বেশি তোমার? আগ্রহ সেলাইয়ের উপরে নেই, কিন্তু এই সংসারের কষ্টের জন্যই ও ঢুকেছে। সংসার কষ্টের জন্য স্বাভাবিক হ্যাঁ, কথাই। হ্যাঁ হ্যাঁ, কি করবে, কিছু তো উপায় নেই। দেখছে মায়ের কষ্ট হচ্ছে, হ্যাঁ, আমি যদি কিছু রোজগার করতে পারি বা কাজটা শিখতে পারি তাহলে হয়তো কিছু করতে পারবো। তো তুমি কি চাইছো বলো? তুমি কি চাইছো? আমি চাইছি এখন সেলাই কাজটাই করতে। সেটাই কাজ করতে? করবি না, তোকে যদি সাহায্য করে তাও করবি না। ওটা ওর ইচ্ছা নেই, এখন ওখান থেকে সরে এসছে। পড়াশোনার ইচ্ছাটা চলে গেলে না একবার, ওটা ফিরিয়ে আনা খুব কঠিন। হ্যাঁ, সেটা কাজের মধ্যে ঢুকে গেলে পরে কাজটাই তখন চিন্তা ভাবনার মধ্যে থাকে। যাই হোক, আমি আমি তো দেখলাম চেষ্টা করেছিলাম যে যত কষ্টই হোক পড়াবো। মাধ্যমিকটা পাশ করলে পরে ওর কিন্তু কিছুটা কাজে লাগতো ভবিষ্যতে।
ঠিক আছে, আমি পুরো ব্যাপারটা শুনলাম, যতটা পারি আমি সাহায্য করবার চেষ্টা করব। ও যদি লেখাপড়া করতো, লেখাপড়া চালানোর জন্য আমি ব্যবস্থা করে দিতাম, বুঝতে পেরেছেন? সেলাই যখন শিখছে তাহলে সেলাইটা শিখুক, ভালো মতো শিখতে হবে, শিখলে পরে মানে যাতে কাটিং শিখতে পারে, কাটিং শিখে নিজে রোজগার করতে পারে। যদি দেখা যায় যে ও কিছু জিনিস তৈরি করবে এমন প্রোডাক্ট, কিছু হুম। সেলাইয়ের এখন কিছু মূল্য নেই। কে বলেছে নেই? হ্যাঁ, অনেক মূল্য আছে। এখন তো মানে নতুন নতুন জামা প্যান্ট কিনে পড়ছে, কম খুব ইয়ে করছে। হ্যাঁ, তো আমার তো সেটা অপছন্দ। আছে আছে। ও যদি, আমি বলি, একটা ব্লাউজ যদি বানাতে পারে, তাহলে সেই ব্লাউজ কেউ হয়তো অর্ডারি ব্লাউজ একটা ওকে বানাতে দিল, তার মজুরি কত জানেন? সব থেকে কম হচ্ছে 250 টাকা, 300 টাকা, 350 টাকাও মজুরি আছে। আশা ছিল মেয়েকে পড়াবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, এটা খুবই আশা ছিল যে মেয়েকে পড়াবো। তো ও তো সেই দিক থেকে সরে এসছে ওর কিন্তু দেখা যাচ্ছে যে মাধ্যমিকে দুটো জিনিসের জন্য ফেল করেছে। হুম হুম অঙ্কতে- দুটো বিষয়ে। হ্যাঁ, কোন কোন অঙ্কটারই বিষয়? পরীক্ষাটা দিয়ে তারপরে যা খুশি করো। ওর ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে। হুম, হ্যাঁ, ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে বলে ও আর এগোতে চাইছে না পড়াশোনার দিকে। একটা আগ্রহ থাকার দরকার থাকে, সেই আগ্রহ না আমি থাকলে তো তো। এত কষ্ট করে টেনে নিয়ে গেলাম পড়াটা। হ্যাঁ হ্যাঁ, কারণ- সে তো কারণ স্বাভাবিক আমি কথা। সাহায্য তখন নিইনি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এখন আমার আস্তে আস্তে বয়স হচ্ছে। হুম এবার ও দেখছে যে মা পাচ্ছে না। হুম। দুটো পয়সার জন্য মানুষ ঘরে এসে বলে যাচ্ছে। হ্যাঁ, সে তো হবেই। ও যদি মানে সেলাইয়ের কাজ করে তো করুক, মানে আগামী দিনে কিন্তু ভালো কাজ শিখলে পরে পয়সা রোজগারের একটা জায়গা তৈরি করতে পারবে। পয়সা রোজগারে যেমন তেমন মেশিন আছে ঘরে? না, মেশিন নেই। মেশিন নেই, আচ্ছা। পয়সা রোজগার যেমন তেমন একটা তো কিছু পাস করতে হবে তাকে। হ্যাঁ, সেটা তো ও আমি বলছি মাধ্যমিকটাই নাই ভালো করে পাস করে নি, হুম। দিয়ে তারপরে যদি না পড়ে না পড়বে। এখন মেয়েরা কিন্তু অনেক কাজ পেয়ে যায়, একটা একটা পাস হলে পরেই কিন্তু কাজ পেয়ে যায়। ফেল করে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেল করে গেছে, ওটাকে আমি ঘুরিয়ে পাস করাতে পাস চাই। করাতে হবে, হ্যাঁ। সেটাই। আর দুটো বিষয় তো পাস করে যাবে। দুটো ইয়েতে হ্যাঁ, একটু যদি খাটে তাহলেই পাস করে যাবে। স্যার বলেছে যে একটু মেয়েটাকে নিয়ে আসবে, আমরা একটু বুঝিয়ে হুম ওকে আবার ভর্তি করব। হুম। এমনি তো ওকে দেখে মনে হচ্ছে খুব ভালো মেয়ে, হ্যাঁ, খুবই খুবই ভালো। ভালো মেয়ে। হ্যাঁ, মানে ঘরোয়া, হ্যাঁ, খুবই ঘরোয়া। আমার তো ওকে দেখে সত্যি ভালো লাগলো যে ও খুব ঠান্ডা। ঠান্ডা অত মেয়ে। অত মানে এখনকার মেয়েদের মতো অত শৃঙ্খলতা ওর মধ্যে নেই, মেয়েদের মতন নয়। নয়। ও মানে কষ্ট পেয়ে পেয়ে মানুষ হয়ে জিনিসটা উপলব্ধি করতে পারছে যে হ্যাঁ। সংসারে কষ্টটা কি জিনিস, হ্যাঁ, সেটা সব সময় ওর পরিষ্কার বুঝতে পারছে, চোখের সামনেই তো সব দেখছে। যাই হোক, আমি দেখছি কি করা যায়। আমাদের একটা লিফলেট আমি দিয়ে যাচ্ছি আমাদের মিশনের। আপনার কোনো রকম অসুবিধা হলে আপনি ফোন করবেন, যোগাযোগ করবেন, আমি যা পারবো সহযোগিতা করব। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ। রাখি তাহলে।